হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুই পক্ষই একে অপরকে ছাড় দিচ্ছে না। সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে। ইরানের ধারাবাহিক আঘাতে চাপে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, আর এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা যাচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুকে। চাপের মুখে থেকেও পিছু হটার ইঙ্গিত স্পষ্ট নয়। মিসাইল যুদ্ধে চ্যালেঞ্জের মুখে পড়ে যুক্তরাষ্ট্র যখন স্থল অভিযানে সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবর সামনে আসে, যে প্রযুক্তি নিয়ে আগে অপ্রতিরোধ্যতার দাবি করা হয়েছিল। এদিকে ইরানের ভেতরে প্রবেশের পর মার্কিন কমান্ডোরা ইরানি রিভলিউশনারি গার্ড IRGC এর কঠোর প্রতিরোধের মুখে পড়ে। শুরু হয় তীব্র সংঘর্ষ। আকাশপথে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে হামলা চললেও মাটিতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও স্থলবাহিনী শক্ত অবস্থান ধরে রাখে। পেন্টাগনের তথ্য অনুযায়ী কয়েক সপ্তাহের এই সংঘাতে মার্কিন বাহিনীর হতাহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি ইরানের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। তাদের দাবি, এই অভিযান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। ইতোমধ্যে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সব মিলিয়ে উভয় পক্ষই নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন করছে। চলমান এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সামনের সময় বিশ্ব পরিস্থিতির জন্য আরও জটিল হতে পারে।